ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই এক সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে রয়েছে। একদিকে গণতান্ত্রিক মূল্যবোধে মিল থাকলেও অন্যদিকে জাতীয় স্বার্থে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলছে। সম্প্রতি এই টানাপোড়েন আরও প্রকাশ্যে এসেছে, যা ভারতের কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগত অবস্থান এই অস্থিরতা বাড়িয়ে তুলেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ট্রাম্প দাবি করছেন ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্প্রতি সীমান্ত উত্তেজনা তিনি হস্তক্ষেপ করে থামিয়েছেন, এমনকি বাণিজ্যিক চাপের মাধ্যমেই ভারতকে রাজি করিয়েছেন। এই দাবি ভারতের দৃষ্টিতে অযৌক্তিক ও অপমানজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘাতকালীন সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা কোনো শীর্ষ পর্যায়ের মার্কিন কর্মকর্তার সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি। ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, দেশটি বরাবরই শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশে বিশ্বাসী। সীমান্তে উত্তেজনা থাকলেও ভারত চায় না এই সংকটকে আন্তর্জাতিকরণ করা, বরং নিজস্ব ভূ রাজনৈতিক অবস্থানকে সমুন্নত রেখেই সমস্যার সমাধান চায় তারা। এদিকে যুক্তরাষ্ট্রের চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কও জটিল হয়ে উঠেছে। বাণিজ্য ও সামরিক প্রতিদ্বন্দ্বিতা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে দীর্ঘদিন ধরেই ঠান্ডা যুদ্ধের মতো করে রেখেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের রাশিয়াপন্থী অবস্থান সত্ত্বেও ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে কোনো কার্যকর সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে, যার আওতায় সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেন থেকে বিরল খনিজ আমদানি করবে তারা। বিষয়টি রাশিয়ার কৌশলগত অবস্থানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং পুতিনের চিন্তাভাবনার নতুন মাত্রা যোগ করেছে। এছাড়াও গত জুলাইয়ের শেষ দিকে ট্রাম্প প্রথমে ভারতের উপর 25% আমদানি শুল্ক আরোপ করেন। এরপর রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার কারণে গত 6 আগস্ট তা দ্বিগুণ করে 50% উন্নীত করেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে উপনীত হতে মস্কোকে চাপে ফেলার চেষ্টার মধ্যে ট্রাম্প ভারতের বিরুদ্ধে এ পদক্ষেপ নেন। ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঠান্ডা লড়াই যখন চলছে, ঠিক তখন মোদির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন। এই ঘোষণা মার্কিন আধিপত্যের বিরুদ্ধে ঐক্যের ডাক বলে মনে করছেন অনেকে। এই প্রেক্ষাপটে আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের তিয়ানজিনে শুরু হতে যাচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে অংশ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্লেষকরা মনে করছেন এই 3 নেতার মধ্যে একটি উচ্চ পর্যায়ের আলোচনা হতে পারে, যেখানে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক ভূমিকা ও বৈশ্বিক সাম্য পুনঃস্থাপনের বিষয়টি প্রাধান্য পেতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মার্কিন প্রভাব মোকাবেলা, অর্থনৈতিক স্বার্থে আঞ্চলিক ঐক্য তৈরির বিষয়ে আলাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন এক সময় এই সম্মেলন হতে যাচ্ছে যখন বিশ্বের বড় শক্তিগুলো পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে এবং এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। ফলে তিয়ানজিন সম্মেলন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।